আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনার আপুও ভালো আছে। এই দেখো, এক প্যাকেট রুটি, এক প্যাকেট কেক শেষ খেয়ে ফেলেছি আমরা সব। আর এই তো আপনার ভাই নতুন আলু নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে গুড়ি গুড়ি, আর হলো টমেটো, কাঁচা টমেটো নিয়ে আসছে, পেঁয়াজের কালিয়া নিচ্ছে, কিমা নিচ্ছে, আর পালং শাক নিচ্ছে। পেঁয়াজের কালি আর এই যে মাথা পালং শাক আমি আমাদের উপরে কাজ হচ্ছে, এই জন্য একটু শব্দ হচ্ছে, কষ্ট করে দেখে নেবেন। এটা তেলে দেবো ডাল পেঁয়াজ দিয়ে, আর এটা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর হলো কী করি দেখতে থাকি। এই যে আমার জুতো কিনছে, এই যে একটা বন্ধুরা, এই যে বন্ধুরা আর একটা জুতো, এই যে বন্ধুরা এই যে আর একটা জুতো, অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জুতোটা, গোলাপি কালার, অনেক কিউট ডিজাইন করা রয়েছে বন্ধুরা। এই যে বন্ধুরা জুতোটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, জুতোটা এই যে চারিদিক যে সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা জুতো বন্ধুরা। এখানে পেঁয়াজের কালি আর আলু দিছি, আর পেঁয়াজ আর কাঁচা জল দিছি, আর তেল দিছি, হলুদ লবণ দিছি, ভাইজে নিচ্ছি। আর এই যে এখানে এই যে পেঁয়াজ লবণ দিছি, পেঁয়াজ আর লবণ দিয়ে দিছ বন্ধুরা, আমি পেঁয়াজ আর লবণটা দিয়ে দিছে। আমি আজকে সরষের তেলে দেবো, খাঁটি সরষের তেল দিয়ে লাউ রান্না করবো। খাঁটি সরষের তেল দিয়ে লাউ রান্না করবা? এটা কিন্তু ভাঙানি, দোকানের তেল না, এটা ভাঙানি তেল। আপনার বাইরে নিয়ে আসে, মানে দোকানের তেল নিয়ে, যেখানে ভাঙায় ওইখান থেকে নিয়ে আসে। ভাঙ্গায় আনছে তেলটা বন্ধুরা, আম্মু ভাঙ্গানি তেল আনছে। আব্বু এই তেলের দাম কিন্তু বেশি, আমি জিজ্ঞেস করিনি, মনে হচ্ছে 280-90 টাকা কেজি হচ্ছে, বল সে জানি না। দোকানের তেলটা ভালো না, এটা হলো ভাঙানি খাঁটি তেল, খাঁটি সর্ষের তেল বন্ধুরা। এটা ভেজে নিবা প্রথমে বন্ধুরা, এই আমটা ভেজে গুড়ি গুড়ি চিংড়ে নদী দিয়ে দিচ্ছ, ভেজে নিবা। এটা লাউ রান্না করবো, নতুন আলু দিয়ে লাউ দিয়ে রান্না করবো। নতুন আলু দিয়ে লাউ রান্না করবে চিংড়ি মাছ দিয়ে, আর খাঁটি সর্ষের তেল দেবে না। এখন শীতকাল তো সরষের তেলটা সবসময় ভালো, আগে আমরা সরষের তেলই খেতাম বন্ধুরা। এখন খাঁটি সর্ষের তেল একটা জ্ঞান বাড়াচ্ছে, এখনই বাড়ছে বুঝলাম বিরিয়ানিটা। আজকে ভাত রান্না করতেছি, ভাত রান্না করে রেখে গেছিলাম, হসপিটাল গেছিলাম চোখের ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাইছি, চশমা দিয়েছে, চশমা আনতে হবে, চশমা বানাতে হবে, কিনা চশমা হবে না, বানাই নিতে হবে চশমা। তাহলে এবার এটা ভেজে নিবা বন্ধুরা, আম্মা এটা এখন ভেজে নিবে। আর বন্ধুরা এই যে আম্মা এদিকে কাজ করতেছে, লাউ দিয়ে দিচ্ছি, লাউটা দিয়ে নিচ্ছে বন্ধুরা, আমার লাউটা দিয়ে নিচ্ছে, লাউটা দিয়ে নিবা, তবে দেখাবা। রাত্রিবেলা তো আবার রান্না করবো, এখন অল্প করে রান্না করতেছি। এখানে লাউটা আর আলুটা দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছ বন্ধুরা, আম্মু হলুদটা দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে দিলাম, বন্ধুরা আম্মু লবণটাও দিয়ে দিচ্ছে। এখন নাড়াচাড়া দেবো ভালো করে, সুন্দরভাবে মাখায় নিচ্ছ বন্ধুরা, আম্মু এটা সুন্দরভাবে মাখায় নিচ্ছে। আমি জিরে আর ধুই নেটা লাস্টে গুঁড়ো করে দেবো, আমি বাটি নেই, এখন আর হসপিটালে গেছিলাম, বাটি ভালো লাগছে না, আমি লাস্টে গুঁড়ো করে দেবো। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আপনারাও তাড়াতাড়ি করে যদি এরকম করে রান্না করবেন খুবই মজা লাগে, ভালো লাগে খেতে, খারাপ লাগে না। এই যে এখানে পানি দিয়ে দেবো এবার বন্ধুরা, আম্মু এটা পানি দিয়ে দিবে এবার। আর এদিকে ভাজিটা আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভাজিটা কষাই পানি, বন্ধুরা, আম্মু কষার পানি দিয়ে দিচ্ছে। এই যে ঢেকে দিবা এটা রেখে দিচ্ছি। বন্ধুরা, আম্মু এটা এবার ঢেকে দিবে, ঢেকে দিছ। আর আমি ওই যে দুটো ওই নতুন এনেছি, ওই দুটো আমার অনেকগুলো জুতো আছে, তারপরে আমি উঁচা নিচে আমরা সব রকমই কিনি, এই দুটো
দুটো কিনতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। একটা নিচে 850 টাকা আর একটা নিচে হলো তোমার 350 টাকা। কিরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন। মানে সবসময় ভালো ভালো দিয়ে। আর এই যে কাঁচা টমেটো, এটা কিন্তু তেলে দিলে খুবই ভালো লাগে। কালকে রাত্রিবেলা খিচুড়ি দিয়ে রান্না করেছিলাম, কিন্তু আপনাদের দেখা নেয়নি, মজা লাগে, তেলে দিলেও ভালো লাগে। আর এই যে এখানে দেখো পেঁয়াজের কালি, পেঁয়াজের কালি আপনার বাইরে নিয়ে এসে এখন পেঁয়াজের কালি 80 টাকা কেজি। আর কদিন পরে একটু দাম কমবে না, কালকে শুক্রবার, কালকে একটু ভালো বাজার করবে না, আজকে একটু কম। আমাদের প্রতিদিনই বাজার করে, একদিন দুদিন পরে, আর প্রতিদিনই করে, কোনো হিসেব নেই। যখন যেটা পারে সামনে পায় নিয়ে চলে আসে। তা তো আপনাদের দেখায়। এই দেখো পেঁয়াজের কালি দিয়ে এবার দিতে, এই আলুটা কিন্তু এর ভিতরের আলু, এই যে চলে একটু একসঙ্গে দিয়েছি তো। এই দেখো পেঁয়াজের কালি আর আলু বাকি তো দিবি। তারপরে ওটা বাকি করে ভাত হয়ে গেছে। আর এই দেখো এক বোল চূড়া এনেছি, এই যে চূড়াটা কিন্তু এখনো খাওয়া হয়নি। চূড়াটা একসময় চাল পেঁয়াজ দিয়ে ভাজি করে বানিয়েছি। অনেক কিছু আনিয়েছিলাম, খাওয়া হয়নি, ছোলা খাওয়া হয়নি, দুধ খাওয়া হয়নি। তাহলে ওটা হবে তবে দেখাবা। এই মধু আছে, মধু মধু আর একটা কচু আছে, এর এক কচু ভরা। এই ঠান্ডার সময় মধু খাবেন, শরীর গরম থাকতে আর ভালো হবে, ঠান্ডা লাগবে না। আমাদের এইটা আগের দিন আনিছো, আর কালকে আর একটা আনিছে। কালকে বন্ধুরা আনছিল, ওই ঘরে রয়েছে কালকেরটা, এটা আগেরটা। তাহলে ওটা হবে তবে দেখাবা। ঠান্ডা খাবেন, বাচ্চাদের খাবেন, নিজেরা খাবেন, অল্প অল্প করে খাবেন, ভালো হবে। এই যে ভাজিটা হয়ে গেছে, এবার দেখো এটা কত সুন্দর হয়েছে। এই যে এত সুন্দর করে ভাজি হয়েছে, হ্যাঁ উঠোই নিচ্ছি। তারপরে আমার ছোট ছেলেটা খাতে চায় না এইসব জিনিস, ও খালি মাছ, ডিম এইসব খাবে। আমি তুলে নিই, এবারে টমেটোটা তেলে দেবো। টমেটো তেলে দিই, টমেটো তেলে দিবা বন্ধুরা, আম্মু টমেটো তেলে দিবে এবার। এটাকে তুলে নিচ্ছি, কষ্ট হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এই দেখো সে হয়েছে, এই ভাজিটা এত সুন্দর হয়েছে, গরম গরম ভাত দিয়ে খেলে এত ভালো লাগবে। তারপর আমার ছোট্ট ছেলেটা খেতে চায় না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে বাবা এটা খেতে হয়, এটা তো পিটানির দরকার তৈরি, বুঝছেন। এবার আমি পেঁয়াজ কুটি নিই একটা, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, কাইলে জিরে, একটু এমনি জিরে, আর এই যে হলুদ, এখানে লবণ দেওয়া হলো। এবার একটু পানি দেবো, কারণ কাঁচা তো গলবে না। এই যে বেশি পানি দিলে, অল্প পানি দিচ্ছি। এটা টক লাগবে না, আপনারা যারা টক খেতে ভালোবাসেন তারা এই টকটা রান্না করবেন, দেখবেন ভাত দিয়ে খুবই মজা লাগে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই যে জিরে আনিছিলাম, সে জিরে এখনো ঢেকে এই খুলে রাখিছি, কতগুলো জিরে খাওয়া হয়ে গেছে। একটু দিয়ে দিই, এটার জন্য গুঁড়ো করেছি, এখানে একটু দিয়ে দিচ্ছি, টেস্টি হবে না। জিরে আর দিনে গুঁড়ো করে নিয়েছি। সুন্দর সুন্দর খাবার, এখানে তোমার ভাজি টক লাগবে হালকা। আর এই দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে, নতুন আলু দিয়ে, লাউ দিয়ে আর একটু হবে। বন্ধ করে দেবো। এই দেখো এটা ঢাকুন হলো এইটা। দেশি চিংড়ি মাছ, দেশি লাউ, দেশি আলু, নতুন আলু, সবকিছু খাঁটি সর্ষের তেল, সবকিছু সুন্দর সুন্দর। এখানেও দেখো দেশি টমেটো, হালকা একটু দাঁড়াও, হালকা একটু চিনি দিয়ে দিবে। এই যে সমান একটু কুমড়ো বড়ি ছিল, কুমড়ো বড়িটা লাউ দেবো ভুলে গেছি, কালকে দেবো। কালকে দিবে কুমড়ো বড়িটা লাউতে দিতে ভুলে গেছি, কালকে দেবো। কালকে লাউ রেখে দিতে অর্ধেকটা, কালকে রান্না করবো, হয়তো রাত্রিও রান্না করতে পারি, ওইটা দেখানো হবে না, যদি সময় পাই তাহলে দেখাবো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।